বৃদ্ধাশ্রম বয়স্ক বয়স্কাদের একটি নতুন হোম, খড়দা, দক্ষিণ বন্দিপুর। প্রয়াস এনাদের এই দেখতে পাচ্ছেন বিল্ডিং, আর এই হচ্ছে এন্ট্রি, সামনে জলাশয়, আর এদিক দিয়ে আমি চলে এলাম। আর ঢুকেই ডান পাশে এরকম সুন্দর একটি মন্দির, এই হচ্ছে মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মন্দির। আর সামনে একটি তুলসী মঞ্চ তৈরি হয়েছে, আর এটি কিন্তু মা কালী মন্দির। আর ওই পাশে একটা সুন্দর বট গাছ রয়েছে, এবং এই যে যেমন একটা রুম এখানে দেখলেন, এবার ঠিক এই পাশে একটা রুম রয়েছে, ঢুকে একটা ডাইনিং স্পেস, ওখানটা একটা রান্না করার মতো ব্যবস্থা আছে, এক্সস্ট রাখারও ব্যবস্থা, পাখা, আগে চা বিস্কুট এসব আছে। সকালে চা বিস্কুট থাকে, হ্যাঁ। তারপরে ব্রেকফাস্টে তোমার রুটি, কখনো চাও, কখনো মুড়ি ঘুগনি, কখনো রুটি সুজি, যেমন যেটা থাকে যেই দিন সেই দিন সেটা দেওয়া হয়। এবার আসি এখানকার খরচ কেমন আবাসিকদের বহন করতে হবে। দেখুন, আমাদের 4 ক্যাটাগরি রুমটার বলছি না, কারণ ওটা পুরো ফুল হয়ে গেছে। এখন 3 শেয়ারিং রুম আর 2 শেয়ারিং রুমটা বর্তমান রয়েছে। 3 শেয়ারিং রুমে আপনার মাসিক খরচ হচ্ছে 7,000 টাকা, এবং একটা সিকিউরিটি ডিপোজিট লাগে, যেটা ফেরত পেয়ে যাবেন পরবর্তীকালে ছেড়ে দিলে, সেটা হচ্ছে 10,000 টাকা। আর 2 শেয়ারিং রুম নমস্কার প্রিয় দর্শক, আমি অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। যারা নতুন দেখছেন, আমাকে আমার চ্যানেলটাকে এর সঙ্গে একটু পরিচয় করে নিন, কেননা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যে কন্টেন্টগুলো বা যে ভিডিওগুলো পাবেন, সেগুলো ওল্ড এজ হোমের ওপরই বেশিরভাগ পাবেন। এছাড়াও অন্যান্য ধরনের ভিডিও আমি আনি। যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন আগে থেকে, তাদের ধন্যবাদ। বয়স্ক বয়স্কাদের জন্য প্রণাম জানাচ্ছি, আর সবার জন্য ভালোবাসা। আজকে যেখানে চলে এসেছি, এটা হচ্ছে খড়দা বন্দিপুর। এটা একটা বৃদ্ধাশ্রম, এদের দুটো ইউনিট। আমি দাঁড়িয়ে রয়েছি পুরনো ইউনিট, খড়দা অঞ্চলে, বন্দিপুরের। এটা হচ্ছে মন্ডলপাড়া দিয়ে, মানে স্টেশন থেকে যদি খড়দা স্টেশনে নামেন, যেদিক দিয়ে আসুন, আপনাকে 4 নম্বর দিক দিয়ে বেরোতে হবে। বেরিয়ে ওখানে রিক্সা আছে, টোটোর মতো রিক্সা, সেই রিক্সা যদি ধরেন, জনপ্রতি 30 টাকা ভাড়া দেবে। বলবেন নবোদয় সংঘ ক্লাব, ওখানটায় নামবেন। নবোদয় সংঘ ক্লাবের নেমেই ঠিক পিছন দিকে বাদিকে একটা গলি ঢুকেছে, ওটা গলি দিয়ে ঢুকেই সামান্য এগোলেই পেয়ে যাবেন তাদের নতুন সেন্টার বা বৃদ্ধাশ্রম। তাদের নতুন যে ইউনিটটি তৈরি হয়েছে, সেখানে কিছু শেয়ারিং রুম ফাঁকা রয়েছে, যেগুলো ট্রিপল শেয়ার বা 4 জনের, আর ডবল শেয়ার। সিঙ্গেল রুম আছে, কিন্তু সিঙ্গেল রুম কোনো ফাঁকা নেই। আর আমি যেটা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা পুরনো ইউনিট, এখানে কিন্তু ফিল আপ। তা এবার এই যে বৃদ্ধাশ্রমটার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি, এখানকার খরচ হচ্ছে মাসিক টাকার ভিত্তিতেই, এবং একটা সিকিউরিটি ডিপোজিট আছে বিভিন্ন রকম ক্যাটাগরিক্যালি, সেগুলো রিফান্ডেবল টোটালটাই। আর সেরকম কিছু খরচা নেই, আর সমস্ত দায়িত্ব এখানকার কর্তৃপক্ষের। আর রয়েছে সুন্দর ঘরগুলি ব্যবস্থা। তা আসুন ভিডিও শুরু করি। কেমন লাগলো জানাবেন, আর কমেন্ট করবেন। অপেক্ষায় থাকবেন আবার নতুন ভিডিও আপনাদের সঙ্গে যাতে আনতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন প্রয়াস খড়দা। এটা কিন্তু নেশা মুক্তির একটা আবাসিক পুনর্বাসন কেন্দ্র, মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র। এই ইউনিটটাই এনাদের পুরনো প্রতিষ্ঠান এবং প্রথম ইউনিট। এখানে এই ধরনের পেশেন্টরাই থাকে। এখানে মানে যারা বয়স্করা কিন্তু কোনো থাকে না, এবং বয়স্কদের জন্য যে বৃদ্ধাশ্রম, সেটা আজকে আপনাদের অন্য ইউনিটটায় ঘুরিয়ে দেখাবো। এটা এদের প্রথম ইউনিট, এবং এখানে অফিস যেটা, সেটা শুধু দেখালাম, বিল্ডিং এর অন্য কিছু দেখাতে পারবো না, এটা কনফিডেন্সিয়াল।
তা কিভাবে এখানে এলাম, আপনারা শিয়ালদা দিয়ে বা রানাঘাট হয়ে বা হাওড়া দিয়ে যদি ট্রেনে আসেন তাহলে খড়দা স্টেশনে আপনাদের নামতে হবে। 1 নম্বর বা 2 নম্বর যেখানেই নামুন, আপনাকে 4 নম্বরের দিকে যেতে হবে শিয়ালদার দিকে মুখ করে। 4 নম্বর থেকে লেভেল ক্রসিং পার হয়ে টোটো ধরে ডাইরেক্ট চলে আসতে পারেন 30 টাকা জনপ্রতি। আর আমি অটো এলাম 10 টাকা দিয়ে, এইখানে নামিয়েছে। এই ক্রসিংটা এসে ডান দিকে ঘুরেই এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে নামবো নবোদয় সংঘ ক্লাব, জনপ্রতি 20 টাকা ভাড়া। তা রাস্তার দুপাশের কিছু প্রাকৃতিক পরিবেশ এবং দোকানপাট, বাড়িঘর, এইগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। নবোদয় সংঘ ক্লাবের সামনে এসেই আপনারা নামবেন। এটা হচ্ছে দক্ষিণ বন্দিপুর। আমি যেমন এদিক দিয়ে এসেছি, এদিকটা হচ্ছে খড়দা স্টেশন চলে যাচ্ছে। মন্ডলপাড়া অটো স্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তাটা দেখালাম, ওখান থেকে টোটো, অটো, রিক্সা ধরলে আপনাকে নবোদয় সংঘ ক্লাবে নামতে হবে। আর এদিক দিয়ে আসছে, আর ওই যে হচ্ছে নবোদয় সংঘ বোর্ড, বন্দিপুর নবোদয় সংঘ। তার আগেই দেখুন একটা বডি ঢুকেছে, এখানে লেখা রয়েছে খড়দা প্রয়াগ সেন্টার। ছোট্ট দোকান একটা রয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে, একটুখানি গেলেই পেয়ে যাবেন গন্তব্যস্থল। এই যে রাস্তাটা যাচ্ছি, সামনে একটা পুকুর পড়ছে। এই পুকুর ওপাশেই হচ্ছে বিল্ডিংটা, যেটা প্রয়াস সেন্টার। আর সামনে একটি মন্দির আছে। দেখুন এখানে সুন্দর পুকুরটা রয়েছে, আর এই হচ্ছে বিল্ডিং। বৃষ্টি পড়েছে, একটু সামান্য জল জমেছে। এই দেখতে পাচ্ছেন বিল্ডিং, আর এই হচ্ছে এন্ট্রি, সামনে জলাশয়। আর এদিক দিয়ে আমি চলে এলাম, আর ঢুকেই ডান পাশে এরকম সুন্দর একটি মন্দির, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির। ও এটা হচ্ছে মা কালী মন্দির। এই হচ্ছে মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মন্দির। আর সামনে একটি তুলসী মঞ্চ তৈরি হয়েছে। আর এটি কিন্তু মা কালী মন্দির। আর ওই পাশে একটা সুন্দর বট গাছ রয়েছে, এবং এটা সম্ভবত মহাদেবজি রয়েছেন এখানে। আপনাদের গিয়ে দেখাচ্ছি এখানে। আর এখানেও রয়েছেন মা, এখানে কার্তিক রয়েছেন, পিছনে মহাদেবের একটি ফটো রয়েছে, আর সুন্দর মায়ের বিগ্রহ, নীল বিগ্রহ। মন্দিরের ভেতর ঢুকবো, ঢুকে আপনাদের দেখাচ্ছি মন্দিরটার ভেতরটা কত সুন্দর। দেখুন এখানকার দরজাটাও সুন্দর নকশা করা, গণেশ, এবং এই পাশটা মহাদেব। এখানে ঢুকে যেটা দেখতে পেলাম, 3টে বেদি করা রয়েছে। 3টে বেদিতে 3টে বিগ্রহ অধিষ্ঠিত হবেন। আর মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, বাইরে স্ট্রাকচার তৈরি হয়েছে, এখানে বিগ্রহ বসবে। সামনে সুন্দর একটি জলাশয়, আর এই জলাশয়ের পাশেই রয়েছে বিল্ডিং। আমি যাচ্ছি বিল্ডিং এ গিয়ে আপনাদের এখানকার আবাসিকদের সঙ্গে কথা হবে। এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে সামনে
লোক থাকেন, এটা কিন্তু হোমের নয়, আমরা হোমে কিন্তু ওপরে উঠতে হবে। ওপরে সমস্ত দেখুন সিসি ক্যামেরা রয়েছে, লাইট সিস্টেম আছে। আমি এখান দিয়ে ওপরে উঠে যাব। দেখছেন এখানে আপনি সিসিটিভি ক্যামেরার অধীন আর ইলেকট্রিক বোর্ড। এই হচ্ছে ঢুকে, সামনে হচ্ছে অফিস। এই হচ্ছে অফিস। এখানে সুন্দর গণেশ লক্ষ্মী রয়েছে, সুন্দর গণেশ লক্ষ্মী রয়েছে। আর এখানে জগন্নাথ দেব রয়েছেন, লোকনাথ ব্রহ্মচারী রয়েছে, মা রয়েছেন, হনুমানজি রয়েছেন। উপরেও মায়ের ছবি, সারদা মায়ের ছবি। এপাশে একটি ফটো রয়েছে রাধাকৃষ্ণ। এখানে টিভি, এখানে কিছু নির্দেশাবলী লেখা আছে। আবাসিকদের দেখার সময় প্রতি রবিবার বেলা 4 ঘটিকা থেকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত। অভিভাবকের লিখিত আবেদনপত্র ছাড়া আবাসিকের সাথে কারো দেখা করা যাবে না। নির্দিষ্ট দিনে অভিভাবক বাড়ির রান্না করা খাবার, বিস্কুট, যাবতীয় জিনিস দিতে পারে। কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো আবাসিক নিজের দায়িত্বে বেরিয়ে গেলে, আত্মহত্যা বা আত্মচেষ্টা করলে, ক্ষতি করলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে। ভর্তির সময় কর্তৃপক্ষকে লিখিতভাবে আবাসিকের অতীত ও বর্তমান অসুস্থতার সঠিক বিবরণ, যে কোনো অ্যালার্জি, আগের কোনো চিকিৎসা রেকর্ড থাকলে তা জানানো আবশ্যক। ভর্তির সময় যদি কোনো আগের চিকিৎসার রেকর্ড থাকে তবে সেটি অরিজিনাল কপি জমা দিতে হবে। আবাসিকের অভিভাবকের সঠিক পরিচয়পত্র, ঠিকানা, ফটো দেওয়া বাঞ্ছনীয়। প্রতি মাসে একবার করে আবাসিকের সাথে দেখা করা বাঞ্ছনীয়। আবাসিকের মাসিক টাকা, ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক সময় জমা করতে হবে। এই হচ্ছে আমি আবাসিক, এখানে ঢুকবো। ঘরগুলি কি আছে এখানে, যেমন টিভি, আর এই পাশটা যেমন বসে থাক ব্যবস্থা রয়েছে। ওখানে যেমন দেখছেন অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আর এই পাশে একটি রুম, ডরমিটরি আছে। এখানটা একটা বারান্দা, ডাইনিং স্পেস। ওখানটা রান্নার একটা জায়গা রয়েছে। দেখুন ডাইনিং স্পেস এবং অ্যাকোয়াগার্ডের ওয়াটার সিস্টেম। উপরে এক্সস্ট রয়েছে। এখানে ফ্রিজ রয়েছে। এই পাশে রুম রয়েছে, এই রুমটা ট্রিপল। আর এই পাশে একটা রুম রয়েছে, এটাও 4 জনের। আর এই পাশে টয়লেট, ওখানে বেসিন। টয়লেট আপনাদের দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে টয়লেট। টয়লেটে গিজার রয়েছে, কোমোড ওয়েস্টার্ন প্যাটার্ন। প্রথমে আপনাকে একটু নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার একটু নামটা বলবেন। রাজীব বল। রাজীব বল। আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সোদপুর। সোদপুরেই? আচ্ছা, সোদপুরে কি ঘোলার দিকে? না না, আচ্ছা, স্টেশনের কাছে। ও স্টেশনের একদম কাছে। একদম কাছে, 7 মিনিট হাঁটা পথ। আচ্ছা, তা এখানে আপনি এই প্রয়াস ওল্ড এজ হোমটায় আপনারা কতদিন আছেন? আপনি প্রয়াস ওল্ড এজ হোমটায় আমি প্রায় 1.5 মাসের উপর আছি। 1.5 মাস? হ্যাঁ। আচ্ছা, আগে ওখানে 4.5 বছর ছিলাম। আরেকটি যেটা পুরনো? হ্যাঁ, 15টা। আচ্ছা, আর এখানে 1.5 মাস? 1.5 মাস। আচ্ছা, তা অনেক দিনের অভিজ্ঞতা সেন্টারের সঙ্গে হয়েছে।
আচ্ছা, তা আপনি কেমন মনে করছেন? এই 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 সেন্টারটা হাজার গুণ ভালো অন্য যে কোনো সেন্টার থেকে। আচ্ছা কারণ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ম্যাক্সিমাম যত পেশেন্ট আছে তাদের কোনো কাজ করতে হয় না, তাদের থালা ফালা পর্যন্ত ধুয়ে দেওয়া হয় আচ্ছা। খাওয়া দাওয়ার পরে। হুম তা আমি যেহেতু পুরনো পেশেন্ট, হুম তা এখানে যে অথরিটি তারা বলেছে যে এই আমাদের অনেক দিনের পুরনো পেশেন্ট, এ প্রায় স্টাফের মতো। তা আচ্ছা আমিও এইভাবে জল ভরে দিই, ওয়াটার ফিলিং করে দিই, তারপর থালা ফালাও দরকার হলে মেজে দিই, বাসনপত্র মেজে দিই। এখানে দুজন আয়া আছে, তারাও প্রচুর কাজ করে। আচ্ছা আচ্ছা। আর এখানে বয়স্ক লোক আছে তো, হুম পটি বা বাথরুমের প্রবলেম হয়, হ্যাঁ সেগুলো পরিষ্কার করে, আচ্ছা, আয়রা করে দেয়। আয়রা করে দেয়। আচ্ছা আচ্ছা। এমনি হেলথ চেক আপ? হেলথ চেক আপ হয়, দুজন ডাক্তার আছে, একজন সাইকিয়াট্রিস্ট, একজন জেনারেল ডাক্তার। আচ্ছা, মাসে মাসেই হয় না সপ্তাহে? এক সপ্তাহে দুবার হয় ইসের এই জেনারেল ডাক্তার আচ্ছা মানবেন্দ্র রয়, আচ্ছা আর 15 দিন পর পর হয় সাইকিয়াট্রিক ডাক্তার। ও আচ্ছা। আর আপনার এখানে আসার প্রয়োজন হলো? এখানে আসার প্রয়োজন অনেক কারণ আছে, সেইগুলো আমি ঠিক বলতে চাইছি না, পার্সোনাল অনেক হ্যাঁ, সেটা থাকতেই পারে, লেন্দি হয়ে যাবে। সামান্য একটু কিছু মানে পরিবারের দিক দিয়ে। হ্যাঁ, পরিবার দিক দিয়ে প্রবলেম, আমার বাবা নেই, আচ্ছা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তা আমার দুই ভাই, আমাদের 3 ভাইয়ের 2টো ফ্ল্যাট। আচ্ছা তা ওই ফ্ল্যাট নিয়ে এবং আরো গয়নাকাটি মার হ্যান ত্যান এসব নিয়ে সমস্যার জন্য মা আমাকে ভর্তি করেছিল। আচ্ছা। তো 7 মাসের মাথায় নিয়ে যেত। আপনার বয়স? আমার বয়স 53। 53? হ্যাঁ। আচ্ছা, তাহলে 50-এর আগেই এসেছেন এখানে? কোথায়? এই সেন্টারে? এখানে না, মানে ওখানে? ওখানে। হ্যাঁ। তা আপনি কি ম্যারিড? না, আনম্যারিড। আনম্যারিড? আচ্ছা আচ্ছা, মানে একাই আছেন তাহলে জীবন? একাই আছে। আচ্ছা। আমার কোর্টে একটা কেস চলছে, ও, ওইটা মিটে গেলেই আমি জয়েন করব কলেজে। কলেজ আপনার পেশা? আমার পেশা হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিই কলেজ, যেটা এখন আইআইটি ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক পেয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তা আমি টিচার কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন এই যে যা খরচা হয়, আমি সাসপেন্ডেড মানিতেই চালাই। ও, জয়েন করার পর এরিয়ারটা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা। মানে আগামী দিনে কি এখানে কাটাতে চান নাকি অন্যভাবে এখানে ভাবছেন? চাকরিতে জয়েন করার পর এখানে 6-7 মাস বা 8 মাস থাকবো, আচ্ছা তারপরে এখান থেকে হয়তো শিফট করবো অন্য কোথাও, ফ্ল্যাটে বা কোথাও, কিন্তু আশেপাশেই কোথাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কারণ আমারও বয়স হচ্ছে, কারণ হেলথের প্রবলেম হলে এনাদেরও হেল্প দরকার হবে আমাদের। এদের এই অথরিটিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, ও, সেই জন্য। যাই হোক, আপনাকে বলার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালোভাবে কাটুক। থ্যাংক ইউ। এই যে যেমন একটা রুম এখানে দেখলেন, এবার ঠিক এই পাশে একটা রুম রয়েছে, ঢুকে একটা ডাইনিং স্পেস, ওখানটা একটা রান্না করার মতো ব্যবস্থা আছে, এক্সস্ট রাখারও ব্যবস্থা, পাখা, আর ডান দিক আর বাঁ দিক দুটো রুম। আমি ডান দিকে যেটা রুমটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত লেডিস, মহিলাদের জন্য। 3 জনের এটা শেয়ারিং, একজন রয়েছে, দুটো ফাঁকা রয়েছে। আর এই পাশটা রয়েছে টয়লেট। এই যে দুটো রুম ওইদিকে আর এইদিকে, দুটো রুমের জন্য একটা টয়লেট রয়েছে। এখানে একটা জগন্নাথ দেবের সুন্দর ফটো রয়েছে, আর এইদিকে জানালা, ওদিকটা জানালা। আমি আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিচ্ছি।
দেখুন টয়লেটটা যথেষ্ট লম্বা টাইপের। এখানে গিজার টিজার সবই আছে, ওয়েস্টার্ন প্যাটার্ন। আর এই পাশটা যেমন এয়ার এতটা জায়গা, বাকেট রয়েছে। এই পাশটায় যাব, এই পাশটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রুমগুলো ফাঁকা রয়েছে, এখানে কিন্তু ডবল শেয়ারিং, এই ডবল শেয়ারিংটাও ফাঁকা। এখানে যেমন হুইল চেয়ার রয়েছে এবং যদি না হাঁটতে পারেন তার ওয়াকিং মেশিন রয়েছে। আচ্ছা, ঢুকেই হচ্ছে এদিকেও জানলা আছে, এদিকেও জানলা। এই বেড, এগুলো এটা হচ্ছে একটা বেড। আর ঘরটার মধ্যে দুটো ফ্যান রয়েছে এবং যথেষ্ট হাওয়া বাতাস চলছে এবং ফাঁকা, হাওয়াও খেলবে, বড় সড়ো আছে। এটা কিন্তু ফাঁকা, আপনারা বুক করতে পারেন। আমি একটু ছাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ছাদে কাজ চলছে। ছাদটা সম্পূর্ণ সেট দিয়ে ঢাকা। জেনারেটর, আচ্ছা, এখানে জেনারেটর ব্যবস্থাও রয়েছে। আর ছাদের মধ্যে এরকম টোটালটাই সেট রয়েছে, আপনার জামা কাপড় মেলার জন্য অসুবিধা হবে না। আর একটু অপরিষ্কার দেখছেন কেননা কাজ হচ্ছে বলে। আমি ছাদের ওই দিকটা নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ছাদ থেকে বাইরের বিল্ডিং, বাইরের পরিবেশ। আচ্ছা, নমস্কার। নমস্কার। এখানে কিচেনের একটা দায়িত্বে যিনি মহিলা রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করে নিই। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম পুনম কয়াল। পুনম কয়াল। কয়াল, হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আমি আছি বেশ মাস দুয়েক হবে। মাস দুয়েক। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? এখানেই থাকি। আচ্ছা, আর এখানের এই যে এক সপ্তাহ বা সারা মাসের যে মেনু হ্যাঁ। কিচেনের বা খাবারের, হ্যাঁ। এমনি ব্রেকফাস্ট সকালে প্রাতরাশ, তার আগে চা বিস্কুট এসব আছে। সকালে চা বিস্কুট থাকে। হ্যাঁ। তারপরে ব্রেকফাস্টে তোমার রুটি, কখনো চাও, কখনো মুড়ি ঘুগনি, আচ্ছা। কখনো রুটি সুজি, যেমন আচ্ছা। যেটা থাকে যেই দিন সেই দিন সেটা দেওয়া হয়। তারপরে দুপুরবেলা লাঞ্চে থাকে ভাত, ভাতের সাথে ডাল, 2 রকম সবজি, মাছ। আচ্ছা। আমাদের প্রত্যেক দিনই মাছ থাকে, রোববার করে মাংস, আর একদিন শনিবার নিরামিষ। শনিবার নিরামিষ? হ্যাঁ, শনিবার প্রত্যেক দিন প্রতি সপ্তাহে রোববার করে মাংসটা থাকে, চিকেন। হ্যাঁ, এবার যে চিকেন না খায় তারে মাছ বা ডিম যেটা বলে সেটা দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। বা কোনো সপ্তাহে মাছ থাকলো, একদিন পর পর ডিম হলো, হ্যাঁ, কিন্তু মাছ ডিম থাকেই, আর মাংস। আচ্ছা। আর এমনি সবজির মধ্যে বিভিন্ন রকমের সবজি থাকে, 2 রকম। আচ্ছা। কখনো পটলের তরকারি, কখনো পাঁচমিশালি সবজি, যেমন সবজি পাঠানো হয় আমরা সেভাবে রান্না করে দিই। আবার বিকেল বেলা সন্ধ্যেবেলা চা বিস্কুট থাকে। তারপর আবার মুড়ি, চানাচুর বা চিড়ে ভাজা, নিমকি, যা যেটা খেতে ভালো লাগে সেটাই আমরা টিফিনে দিই সন্ধ্যেবেলা। তারপরে চা থাকে, চা বিস্কুট থাকে। আবার রাতের খাবার? আবার রাতে 2 রকম সবজি, ডাল, মাছ, ভাত। মানে কটায় দেওয়া হয় রাতে? রাতের বেলা ওরা যদি বলে আমার 8:30টায় খিদে পেয়ে গেছে, আমরা 8:30টায় দিয়ে দিই। 8:30টা থেকে 9টার মধ্যে আমাদের, 9টা থেকে যে যেমন, এমন না যে আমাদের টাইমেই দিতে হবে খেতে, যার যখন ইচ্ছে হয় আমরা তাকে তখনই দিয়ে দিই। আর এমনি এই দুপুরের খাবারটা কটায় হয়? দুপুরের খাবারটা একটা থেকে আমাদের খাওয়া চালু হয়ে যায়। এবার যদি কেউ বলে আমার খিদে পাচ্ছে না, আমি পরে খাবো, তাকে পরেই দেওয়া হয়। আচ্ছা, এখানে রান্নার দায়িত্বটা কি এখানে রান্না হয়? রান্না এখানে হয় টুকটাক, তারপর বাকি রান্না আমাদের আর একটা সেন্টার আছে, সেখান থেকেই আসে। আর একটা আপনাদের আর একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং আছে, সেখান থেকেই আসে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। নমস্কার, আমার চ্যানেল অরূপ জার্নি, আমি অরূপ। চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার নাম রণবীর আড্ড। আমি এই সংস্থার সেক্রেটারি। আচ্ছা, এই যে সংস্থা আপনি
কতদিন ধরে পরিচালিত করছেন? আমাদের প্রয়াস সংস্থাটা বিগত 19 বছর ধরে চলছে। আচ্ছা এই বৃদ্ধাশ্রম ইউনিটটা লাস্ট 6 মাস ধরে চলছে। আচ্ছা, মূলত আপনি কি নিয়ে কাজ আরম্ভ করেছিলেন? আমি মূলত আমাদের যে এই সংস্থাটা আছে, যেটা মেন স্ট্রিম যেটা রয়েছে সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। তারপরে আমাদের সাইকিয়াট্রিক ইউনিট হয়, তারপরে আমরা বৃদ্ধাশ্রমটা শুরু করি। আচ্ছা, বৃদ্ধাশ্রমে আপনার ইউনিট কটা রয়েছে? বৃদ্ধাশ্রম ইউনিট এখন একটি রয়েছে। একটাই রয়েছে। আচ্ছা, ওখানে রুম কটা? রুম মোট 4টে রুম রয়েছে, দুটো আচ্ছা। পুরুষদের জন্য, দুটো মহিলাদের জন্য। আচ্ছা, সিঙ্গেল, ডাবল বা শেয়ারিং? শেয়ারিং রুম রয়েছে, আমাদের সিঙ্গেল রুম নেই, কারণ রুমগুলো বেশ বড়। সেখানে সিঙ্গেল রুম করলে একটু কস্টটা অনেক বেড়ে যায়, সেই জন্য আমরা সিঙ্গেল রুম রাখিনি। 2 শেয়ারিং রুম রয়েছে আপাতত, আর 3 শেয়ারিং রুম রয়েছে। আচ্ছা, এখানে যে আবাসিকরা থাকবেন কত বয়স হলে তারা থাকতে পারবেন? মিনিমাম 55। 55। আচ্ছা, তাদের ভর্তি হতে হলে কি দিতে হবে? তাদের ভর্তি হতে গেলে একটি লিগ্যাল গার্জিয়ান হলেও হবে, না হলেও ডাইরেক্ট নিজেও ভর্তি হতে পারবেন, কিন্তু আধার কার্ড এবং ছবিটা মাস্ট। এবং যত রকম ওনার প্রিভিয়াস যা ডক্টর প্রেসক্রিপশন বা যা ওষুধ রেগুলার মেডিসিন চলে তার প্রেসক্রিপশনটা নিয়ে আসতে হবে। আপাতত কতজন আবাসিক রয়েছে? আপাতত আমাদের 8 জন আবাসিক রয়েছে। 8 জন রয়েছে। আচ্ছা, এবং হেলথ চেক আপ বা মেডিকেল যে সিস্টেমটা এখানে কিরম ভাবে দিচ্ছেন? আমাদের জেনারেল ডক্টর রয়েছেন, জেনারেল ডক্টর সপ্তাহে একবার করে ভিজিট করেন, ঠিক আছে। জেনারেল ডক্টরের চার্জটা আলাদা দিতে হয়, এবার সেটা অপশনাল থাকে। যারা মনে করে যে নিজেদের ডক্টর অন্য ডক্টর দেখাবেন বা নিজেদের ডক্টর দেখাবেন, তারা নিজেদের ডক্টর দেখাতে পারেন মেডিসিন। যারা মনে করবেন যে আমাদের ডক্টর জেনারেল ডক্টর দেখাবেন, তাদের ক্ষেত্রেই জেনারেল ডক্টরের যে ফিসটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, আর এখানকার বৃদ্ধাশ্রমে যে আবাসিকদের খাওয়া দাওয়াটা মোটামুটি কেমন থাকছে? দেখুন, মূলত আমরা চাটা বাদ দিলাম, মূলত আমরা 4 টাইম খাওয়া দাওয়া দিই। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স থাকে, রাতের ডিনার। আচ্ছা, এমনি মাছ মাংস প্রতিদিন দুপুরবেলা লাঞ্চেই থাকে। কোনোদিন মাছ, কোনোদিন ডিম, মাংস। যারা অপশনাল বয়স্ক মানুষদের যেটা ক্ষেত্রে সমস্যা হয় যে মাংসটা তারা প্রেফার করে না, সেক্ষেত্রে মাংসর দিনে মাছটা আমরা করে দিই। রাতের দিকটা একটু ভেজি থাকে। আচ্ছা, কোনো দিন সেটা অপশনাল হয়, কোনো দিন সম্ভব হলে আমরা ননভেজ করে দিই। এবং আবাসিকরা এখানে আসতে গেলে কিভাবে আসবে? মূলত আবাসিকরা আসতে গেলে আমাদের বাস পরিষেবা রয়েছে, যেরকম 78/1 আছে, সেখানে কল্যাণনগর স্টপেজে নামতে হবে। 56 বলে একটি বাস যায়, যেটি একদম আমাদের যে মূলত যে সংস্থা আছে তার একদম গলির মুখে নেওয়া হবে। এছাড়া আমাদের ট্রেন পরিষেবাও রয়েছে। খড়দহ স্টেশন থেকে রিক্সা করে মিনিট 10-এর রাস্তা আমাদের সংস্থা আসতে হবে। আচ্ছা, এবার আসি এখানকার খরচ কেমন আবাসিকদের বহন করতে হবে? দেখুন, আমাদের 4 ক্যাটাগরি রুমটার বলছি না, কারণ ওটা পুরো ফুল হয়ে গেছে। এখন 3 শেয়ারিং রুম আর 2 শেয়ারিং রুমটা বর্তমান রয়েছে। 3 শেয়ারিং রুমে আপনার মাসিক খরচ হচ্ছে 7,000 টাকা, এবং একটা সিকিউরিটি ডিপোজিট লাগে, যেটা ফেরত পেয়ে যাবেন পরবর্তীকালে ছেড়ে দিলে, সেটা হচ্ছে 10,000 টাকা। আর 2 শেয়ারিং রুম আছে, 2 শেয়ারিং রুমের ক্ষেত্রে 12,000 টাকা আমরা নিচ্ছি, সেটা একটু নেগোসিয়েশন, এবং তার সিকিউরিটি ডিপোজিট বাবদ আমরা 20,000 টাকা রাখছি। আচ্ছা, মাসে 2 শেয়ারে 12,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, সিকিউরিটি 20,000। মোটামুটি এই খরচা। আচ্ছা, এখানে আয়ার সুবিধা পেতে পারে? আয়ার সুবিধা রয়েছে, যেটা যদি নিজস্ব পার্সোনাল আয়ার রাখে সেটা আলাদা চার্জ অ্যাপ্লিকেবল হবে। এছাড়া আমাদের ইউনিভার্সাল একজন আছেন, 2 জন রয়েছেন, আয়া কাম বলতে পারেন, অ্যাটেন্ডার বলতে পারেন, বা যেভাবেই বলতে পারেন, তারা দেখাশোনা, খাবার দাবার এগিয়ে দেওয়া, থালা ধুয়ে দেওয়া বা জামা কাপড় কেচে দেওয়া, এই সমস্ত পরিষেবাগুলো আমরা দিই। আচ্ছা, আগামী দিনে আপনার ভাবনা? আগামী দিনে ভাবনা হচ্ছে একটু বড় জায়গা নেওয়া, যাতে আরো একটু খোলামেলা ভাবে আবাসিকরা থাকতে পারেন। হ্যাঁ, 2 নম্বর যেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে কিছু আরো একটু এন্টারটেনমেন্টটা বাড়ানো। আচ্ছা, এবার বয়স্ক মানুষদের এন্টারটেনমেন্টটা মানে হচ্ছে তাদের গান বাজনা,
মূলত একটু আধ্যাত্মিক জায়গাগুলো উপরে নজর দেওয়া, এইগুলো আমাদের নজরে রয়েছে। দেখা যাক কতটা আমি করে উঠতে পারি। আচ্ছা, মানে বিল্ডিং কি আরো এক্সটেন্ড করার ইচ্ছা আছে? অবশ্যই আছে, ওই আবাসিক বাড়লে তো ওইটুকু ওই জায়গাতে হবে না, এর থেকে একটু বড় জায়গার প্রয়োজন, যাতে আবাসিকরা একটু খোলামেলা ভাবে যেতে পারে। এই বিল্ডিংটাও খোলামেলা ছাদে যাওয়ার প্রভিশন রয়েছে। সামনের দিকে বিল্ডিং এর অপোজিটে একটি মন্দির রয়েছেন, কালী মন্দির, সেখানেও আবাসিকরা বিকেলবেলা বসতে পারবেন। তারপরেও জায়গাটা একটু বড় নেওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বার? আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 9836762985। আচ্ছা, স্ক্রিনে আমি দিয়ে দেবো। আচ্ছা, একটাই নাম্বার না আরো আছে? এই একটাই নাম্বার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ভালোবাসা। আজকের ভিডিও আমি শেষ করব। এবার আপনারা জানলেন খরচাপাতি এবং এখানকার যিনি কর্তৃপক্ষ তার মুখ থেকে শুনলেন এখানকার খরচ কেমন, কিভাবে থাকতে গেলে কিরকম ভাবে থাকতে হবে, এখানকার নিয়মাবলী, খাওয়া দাওয়া, হেলথ চেক আপ, চিকিৎসা। আর এখানে কিন্তু মানসিক রোগীদেরও রাখা হয়, কেন তার ট্রিটমেন্ট হয়। আর কিছু মানে দৈহিকভাবে শারীরিকভাবে অক্ষম এরকম আবাসিকদেরও রাখা হয়, কেন এটা সেই ধরনেরই ইউনিট, নেশামুক্তিও কেন্দ্র বলা যায়। আবার একটি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, অপেক্ষা রাখলাম। নমস্কার জানাই।